নমস্কার বন্ধুরা। তো মা কালীর ভক্তরা অবশ্যই জানুন মায়ের 10টি রূপের কথা। দেবী কালী হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী। পৌরাণিক তত্ত্বে মা কালীর নানান রূপ আমরা দেখতে পাই। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী মা কালীর যে 10টি রূপের কথা জানব তাকে 10 মহাবিদ্যা আমরা বলবো। মায়ের 10টি রূপের কথা বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমত রয়েছে কালী। মায়ের 10টি রূপের মধ্যে প্রথমে রয়েছে কালী। 10 মহাবিদ্যার প্রথম দেবী হলেন কালী। মহাকালী হলেন প্রধান দেবী। আমরা জানি মা কালীর কৃষ্ণ বর্ণের নাম দক্ষিণা কালী এবং রক্ত বর্ণের নাম সুন্দরী কালী। দেবীর প্রসাদে ভক্তদের সিদ্ধি লাভ হয় বলে জানা যায়। দ্বিতীয়ত রয়েছে মা তারা। দেবী কালীর নীলবর্ণ রূপের নাম তারা। তিনি সর্বদা মোক্ষদায়িনী তারিণী, সে কারণে তাকে তারা বলা হয়। দেবী তারা ত্রিনেত্র বিশিষ্ট, হাতে কাঁচি খড়গ অস্ত্র ধারণ করে থাকেন। দেবী তারার আরেকটি রূপের নাম নীল সরস্বতী। তৃতীয়ত দেবী ছিন্নমস্তা। দেবী ছিন্নমস্তা হলেন মা কালীর আরেক রূপ। প্রকৃত সাধক ছাড়া দেবীকে অনুভব করা অসম্ভব বলে মনে করা হয়। দেবী ছিন্নমস্তার মূর্তিতে দেবীর মস্তকবিহীন দেহ এবং তার সহচরী জয়া ও বিজয়াকে দেখা যায়। দেবী ছিন্নমস্তার আরাধনা করলে সাধক জীবভাব থেকে শিবভাব লাভ করে। চতুর্থত ষোড়শী। দেবী কালীর শান্তরূপ হলেন ষোড়শী। দেবী হলেন চতুর্ভুজা এবং ত্রিনয়না। তিনি শায়িত শিবের উপর কমলা বসনে বসে থাকেন। এই দেবী 16 কলায় বিকশিত হওয়ার কারণে এনার নাম ষোড়শী। পঞ্চমত ভুবনেশ্বরী। দেবী ভাগবতে দেবী ভুবনেশ্বরীর রূপের কথা জানা যায়। দেবী লক্ষ্মীর রূপে তিনি বিরাজমান। অঙ্কুশ এবং পাশ এনার মুখ্য অস্ত্র। ভগবান শিবের বাম অঙ্গকে ভুবনেশ্বরী বলা হয়েছে। পুরাণে কথিত রয়েছে এই দেবীর উপাসনা করলে পুত্রলাভ করা যায়। ষষ্ঠত ত্রিপুরে ভৈরবী। এই দেবী হলেন ভৈরবের শক্তি। ভৈরব হলেন ভগবান শিবের অংশ। দেবী ত্রিপুর ভৈরবীর অনেকগুলো রূপ রয়েছে। দেবীর আরাধনা করলে সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। সপ্তমত রয়েছে ধূমাবতী। দেবী ধূমাবতী হলেন স্বয়ং তিস্তা। এনার কোনো স্বামী বা প্রভু নেই, এর জন্য এনাকে বিধবা রূপে চিহ্নিত করা হয়। পৌরাণিক শাস্ত্র অনুসারে ধূমাবতী এবং ধ্রুবতারা একই। কথিত রয়েছে দেবী তুষ্ট হলে সুখভোগ এবং রুষ্ট হলে সুখ নষ্ট করে দেন। অষ্টম স্থানে রয়েছে বগলামুখী। শত্রুনাশের বিশিষ্ট রূপ হলেন দেবী বগলা। পৌরাণিক শাস্ত্র অনুযায়ী মহাসমুদ্রে দেবীর বাস। দেবীর এক হাতে শত্রুর জিহ্বা এবং অন্য হাতে অস্ত্র থাকে। নবম রয়েছে দেবী মাতঙ্গী। ভগবান শিবের বিশেষ নাম মাতঙ্গ, তারই শক্তি হলেন দেবী মাতঙ্গী। দেবী হলেন ত্রিনয়না শ্যামবর্ণা। গৃহস্থ জীবনে সুখ প্রাপ্তির জন্য দেবীর আরাধনা করা হয়। বাক সিদ্ধি লাভের জন্য দেবীর পূজা বিশেষ উল্লেখযোগ্য। দশম স্থানে রয়েছে দেবী কমলা। 10 মহাবিদ্যার দশম শক্তি হলেন দেবী কমলা। ভগবান বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মীকে কমলা বলা হয়েছে। দেবীর কৃপা ছাড়া সমস্ত জীবজগৎ অচল। 10 মহাবিদ্যার দেবী কালী থেকে কমলা দেবীর 10টি রূপ হলেও পরমাত্মার দেবী হলেন একটি। সমস্ত দেবী জীবজগৎ রক্ষা এবং ভক্তদের মনের বাসনা পূরণ করে থাকেন। এরকম ভিডিও পেতে আমাদের মা চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।